আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। এখনো পর্যন্ত ঢাকা শহরের অলিগলির কোন ব্যবসায়ীরা নিরাপদ না। গুটি কয়েকদিন তারা নিরাপদ থাকলেও এখন তাদের অনিশ্চয়তা, এখন তাদের ব্যবসায়িক বিভিন্ন হয়রানি বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারকে বলতে চাই, তারা তাদের পরিচয় গতকাল মিডিয়ার মাধ্যমে আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন। তাদের অনেকের পরিচয় কোন কোন দলের সাথে সম্পৃক্ত। আমরা সেই দলকে হুঁশিয়ার করে দিতে চাই, সেই দিন এভাবে সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়ে আওয়ামী লীগ ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আপনারা যদি আশ্রয় প্রশ্রয় দিয়ে এভাবে সন্ত্রাসীদেরকে যদি আপনারা বড় করেন, তাহলে অন্যরা তো ভারতে গিয়েছে, আপনারা কোথায় যাবেন সেই চিন্তাও সাথে সাথে আপনাদেরকে করতে হবে। সাথী এবং বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অত্র এলাকায় ব্যবসায়ীদের ব্যবসার সুষ্ঠু পরিবেশ সুনিশ্চিত করার জন্য আমরা ঐক্যবদ্ধ থেকে ব্যবসায়ীদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। ব্যবসায়ীরা ব্যবসা করবেন এদেশের সাধারণ নাগরিক হিসাবে, এদেশের দেশপ্রেমিক নাগরিক হিসাবে, এদেশকে যারা আমরা উন্নয়নশীল দেশ হিসাবে দেখতে চাই, আমরা ব্যবসায়ীদেরকে পাহারা দিব। আমরা ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা আপনাদের পাহারা দেওয়ার জন্য আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, আর কোন শাটার যদি বন্ধ করা হয়, আর কোন ব্যবসায়ীদের দিকে যদি কালো নজরে যদি তাকানো হয়, তাহলে এই এলাকার মানুষকে আমরা সাথে নিয়ে চাঁদাবাজ, টেন্ডারবাজ কিংবা দখলদার যেই হোক না কেন, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে